তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ। আর আজকে আমি দুটো জিনিস আপনাদের দেখাবো। তো 144 বছর পর তীর্থরাজ প্রয়াগরাজে দিব্য ও ভব্য মহাকুম্ভের 45 দিনের জন্য আয়োজিত করা হয়েছিল, যাতে 6টি মুখ্য শাহী স্নানের ডেট করা হয়েছিল। কিন্তু দেখতে দেখতে 45 দিন কেটে গেল। কত কোটি কোটি পুণ্যার্থী এখানে এসে পুণ্যস্নান করে গেছেন, তবে যারা ভিড়ের কারণে আসতে পারেননি তারা এখন আসতে পারেন। হয়তো যোগক্ষেত্রে স্নানের ডেট পাবেন না, কিন্তু লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর পায়ের ধুলো পাবেন, আর ত্রিবেণী সঙ্গমে ফাঁকায় ফাঁকায় স্নান করতে পারবেন, সাথে মেলাক্ষেত্রটিও দেখতে পারবেন। তবে আমি যে দুটো জিনিস দেখাবো আজকে, তার একটা তো থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন, রাম মন্দির। আর দ্বিতীয়টি হলো ইউপি সরকারের পক্ষ থেকে মিনি মিউজিয়াম, যেখানে কিছু মিশন ব্যক্ত করা হয়েছে। যদিও মেলা 26 তারিখে শেষ হয়ে গিয়েছে, আর আমার ভিডিও আপলোড করতে দুদিন দেরি হলো। তো 144 বছর পর হওয়া এই দিব্য ও ভব্য মহাকুম্ভতে অনেকেই এসেছেন। প্রায় 60 থেকে 65 কোটি মানুষ এসেছেন বলে অনুমান করা হয়। কিন্তু বহু মানুষের সমাগমের কারণে এইগুলি অনেকেই দেখার সুযোগ হয়নি। অনেকে তো জানেনই না মহাকুম্ভে রাম মন্দির করা হয়েছে। তাই সবার জন্য আজ আমি ভিডিওটি উপস্থাপন করলাম। এখন আমি যেটা দেখতে এসেছি সেটা হলো কিছুটা মিউজিয়াম টাইপের। এখানে দেখুন, মুখ্যদ্বারে নন্দী মহারাজের ওপর বসে মহাদেব রয়েছেন। এটি বেশ কিছুটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। এর ভেতরে মূর্তিকলা, শিল্পকলা, কিছু কথা সংগ্রহ, অস্ত্র শস্ত্র সংগ্রহ, তারপরে সাহিত্য সংগ্রহ করে রাখা হয়েছে, এবং আরও অনেক কিছু নিদর্শনও সংগ্রহ করে রাখা হয়েছে, যেটা মিউজিয়ামের থেকে কোনো অংশে কম নয়। তো উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এই মিশনগুলি তৈরি করা হয়েছে। কৌশল বিভাগ মিশন, ইউপি রাজ্যের গ্রামীণ আজীবিকা মিশন, আরও অনেকগুলি রয়েছে ওই পাশে, আর যাব না ওইদিকে। তো এই দিব্য ও মহাকুম্ভে ইউপি সরকারের প্রতিচ্ছবি মিশন তৈরি করা হয়েছে এই জায়গাটিতে। এবারে আমরা চলে এসেছি রাম মন্দিরের কাছে। সত্যি বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে রাম মন্দির। আমরা ভেতরে যাব আর আপনাদের ভেতরের ভিউটা দেখাবো, আর তার সঙ্গে রামলালার দর্শনও করাবো। তো এইবার বাইরের ভিউটা দেখুন। রাতের বেলায় এগুলো রং বেরঙের লাইটিংয়ে অসাধারণ দেখায়, কিন্তু দিনের বেলায় এসেছি তাই সাধারণের মতোই লাগছে। আর এই রাম মন্দিরের লাইটিংও কিন্তু রাতের বেলায় বেশ সুন্দর লাগে। এখন আমরা টিকিট কেটে নেব, আর এখানে এই যে টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিটের মূল্য। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরের বাইরের অংশটা মন্দিরের কি সুন্দর লাগছে দেখতে, বেশ মনোমুগ্ধকর লাগছে। সামনেই গরুদেব আর বজরংবলী দাঁড়িয়ে রয়েছেন, আর পেছনের মুখ্য দ্বারে দেখা যাচ্ছে গণপতি বাপ্পা এবং 4টি হাতি
দুটো সিংহ আরও দুটি বজরাংবালী মানে হনুমান করা রয়েছে। আর মন্দিরের ডিজাইন তো নিয়ে কোনো কথাই হবে না। আর এখানে আরও একটি গরুর দেব করা রয়েছে। তো এখানের পিলারগুলো সেই রাম মন্দিরের মতোই তৈরি করা হয়েছে। ভেতরের দেওয়ালের ডিজাইন হুবহু একই রকম তৈরি করা হয়েছে। এটা একটুকুনো বোঝার উপায় নেই যে এটা একটা প্যান্ডেল। আর এই মন্দিরটা প্রায় 400 জন মিস্ত্রি প্রায় 1 মাস ধরে তৈরি করেছিলেন। আর মন্দিরটি তৈরি হয়েছে বাঁশ, ফর্ম শিট আর ফাইবার শিট দিয়ে। মন্দিরের ভেতরের কারুকার্যগুলি বুঝিয়েই দিচ্ছে যে কত নিখুঁত কাজ করা হয়েছে। আর এটা চেষ্টা করা হয়েছে পুরো সেই অযোধ্যার রাম মন্দিরের মতোই। সামনেই দেখুন রামলালা, সেই পুরুষোত্তম রামচন্দ্র ঠিক সেই একই রকমভাবে। তো এখানেও সকাল সন্ধ্যা রামলালার পূজা অর্চনা করা হতো। তো এখানে 2 জন পুরোহিত ছিলেন, একজন কাশী থেকে আর একজন চিত্রকূট থেকে। তাছাড়াও এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসে রামলালার পুজো করে গেছেন। তো এই মন্দির বানানোর আসল উদ্দেশ্য ছিল মহাকুম্ভে প্রচুর মানুষের সমাগম হবে, আর তারা অযোধ্যায় না গিয়ে এখানেই রামলালার দর্শন করতে পারবেন। তো এই মন্দির খোলা হতো সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এর ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি ভালো করেই ক্যামেরা বন্দি করেছি, কেউ কিছুই বলেনি। হয়তো দুপুরের টাইম মানুষজন কম ছিল বলে। কিন্তু আমি অনেকের মুখেই শুনেছি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো যাই হোক, আপনাদের রামলালার দর্শন করাতে পেরে খুবই ভালো লাগলো। তো এই তীর্থরাজ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় 3 থেকে 4টি ভিডিও নিয়ে আমি আগেই আপলোড করে রেখেছি। তো যেগুলোতে মহাকুম্ভের কাহিনী এবং প্রয়াগরাজ আসা যাওয়া, থাকা খাওয়া আর সাইট সিনের সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো চলুন, আজকের এই ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।